শান্তি। 2/1/2024 প্রাতঃমূল্যি ওম শান্তি। বাপ-দাদা মধুবন। বাবা বলেছে, মিঠে বাচ্চে, দেহি অভিমানী হও, তাহলে বিকল্প সমাপ্ত হয়ে যাবে। কোনো কথায় ভয় পাবে না, তোমরা চিন্তা থেকে একদম মুক্ত হয়ে যাবে। তো বাবা কি বলছে, দেহি অভিমানী হলে বিকল্প সমাপ্ত হয়ে যাবে, কোনো কথায় ভয় পাবো না, আর তোমরা চিন্তা থেকে মুক্ত হয়ে যাবে। প্রশ্ন, নতুন ঝাড়ের বৃদ্ধি কিভাবে হয় আর কেন? উত্তর, নতুন ঝাড় বা নতুন গাছের বৃদ্ধি খুব ধীরে ধীরে আর জু মিসাল মানে উকুনের মতো হয়। যেরকম ড্রামা উকুনের মতো চলে, সেই রকম ড্রামা অনুসারে এই ঝাড়ও খুব ধীরে ধীরে বৃদ্ধি পায়। কারণ এতে মায়ার মোকাবেলাও অনেক করতে হয়, মায়ার সাথে অনেক যুদ্ধও করতে হয়। বাচ্চাদের দেহি অভিমানী হতেই মেহনত লাগে। দেহি অভিমানী হলে খুব খুশি থাকবে বাচ্চারা। তো বাচ্চারা যদি দেহি অভিমানী থাকে তাহলে তো খুব খুশিতে থাকবে, সার্ভিসেও বৃদ্ধি হবে। বাবা আর বর্ষার যদি ইয়াদ থাকে তাহলে বেড়া পার হয়ে যাবে। ওম শান্তি। রুহানি বাবা বসে রুহানি বাচ্চাদের বোঝায়। রুহানি বাবাও অকাল মুরাদ। রুহানি বাবা বলা হয় পরমপিতা পরমাত্মাকে। তোমরা বাচ্চারাও অকাল মুরাদ, তোমরা শিখদেরও ভালোভাবে বোঝাতে পারো। এমনিতে তো তোমরা যে কোনো ধর্মের মানুষদেরই বোঝাতে পারো। এটাও বাবা বলেছে যে এই গাছটা ধীরে ধীরেই বাড়ে। যেরকম ড্রামা উকুনের মতো চলে, সেরকম এই গাছটাও উকুনের মতোই ধীরে ধীরে বড় হয়। পুরো কল্প লাগে এই গাছটা বৃদ্ধি পেতে। এখন তোমাদের এটা নতুন ঝাড়, তোমাদের বাচ্চাদেরও কল্প কি আয়ু হো জাতি হে। তাহলে আমাদের বাচ্চাদেরও কি এই 5000 বছর হয়ে যায় এখানে নাটক করা। 5000 বছরে তোমরা চক্র লাগাও, উকুনের মতো এই চক্র চলে। প্রথমে তো আত্মাকেই বুঝতে হবে, এটাই তো ডিফিকাল্ট। বাবা জানে ড্রামা অনুসারে আস্তে আস্তে ঝাড়টা বাড়তে থাকবে, কারণ মায়ার মোকাবেলা হয়। এই সময় তারই তো রাজ্য, তারপরে তো রাবণী আর থাকবে না। তোমাদের বাচ্চাদের প্রথমে দেহি অভিমানী হতে হবে। দেহি অভিমানী বাচ্চারা সার্ভিস খুব ভালো করতে পারবে আর খুব খুশিতেও থাকবে। বুদ্ধিতে ফালতু বিকল্প আসবে না, অর্থাৎ তোমরা মায়ার উপর জিত পাও, তো তোমাদের তখন কেউ হেলাতে পারে না। আমরা যদি দেহি অভিমানী থাকি তাহলে মায়ার উপর জিত পাই, আমাদের কেউ হিলাতে পারে না। অঙ্গতেরও দৃষ্টান্ত আছে, তাই তোমাদের নাম মহাবীর রাখা হয়েছে। তো আমরাই সেই অঙ্গত। এখনও একজনও মহাবীর নেই, মহাবীর লাস্টে হবে, সেটাও নাম্বার বার। যে ভালো সার্ভিস করে তাকেই মহাবীরের লাইনে বাবা রাখবে। এখন বীর হয়েছ, মহাবীর তো পরে হবে, একটুও কোনো সংশয় আসা উচিত নয়। কেউ তো খুব অহংকারে চলে আসে, কারো পরোয়া করে না, এতে তো খুব নির্মমতার সাথে কাউকে বোঝানো উচিত। অমৃতসরে শিখদের তোমরা সার্ভিস করতে পারো। সন্দেশ তো সবাইকেই দেওয়া উচিত, আর সন্দেশ সবাইকে একই দেওয়া উচিত। বাবাকে ইয়াদ করলেই তুমি আত্মার কাট মানে জং বেরিয়ে যাবে। মানুষ তো বলে জব সাহেব কো, শিখরা তো সাহেবের মহিমাও হয়। এক ওঙ্কার সতনাম অকাল মূরত। এখন অকাল মূরত কে? বলে সদ্গুরু অকাল। অকাল মূরত তো আত্মা না, তাকে কখনো কাল খেতে পারে না। আত্মার তো পার্ট আত্মা পেয়েছে, সেই পার্ট তো তাকে বাজাতেই হবে। তাকে কাল কি করে খাবে? শরীরকে খেতে পারে, আত্মা তো অকাল মূরত। তোমরা শিখদের কাছে গিয়েও ভাষণ করতে পারো। যেরকম গীতা যারা পড়ে তারাও ভাষণ করে। তোমরা বাচ্চারা জানো ভক্তিমার্গে তো অথা সামগ্রী, জ্ঞান একটুও নেই। জ্ঞানের সাগর হলোই এক বাবা। মানুষকে জ্ঞানবান বলা যায় না, দেবতারাও তো মানুষই না, কিন্তু তারা হলো দৈবী গুণ সম্পন্ন, তাই তাদের দেবতা বলা হয়।
তাদেরও বর্ষা বাবার থেকেই প্রাপ্ত হয়েছিল। তোমরাও এই রাজযোগের দ্বারা বিশ্বের মালিক হচ্ছ। সদ্গুরু অকাল বলে না, সত্য তো সেই এক বাবাই, সেই পতিত পাবন। দুটো বাবারও পরিচয় দিতে হবে। তোমাদের ভাষণের জন্য 2 মিনিট যদি তোমরা পাও সেটাও অনেক, 1 মিনিট 1 সেকেন্ড যদি পাও সেটাও অনেক। যে কল্প আগে যার তীর লেগে থাকবে তারই লাগবে, তো কল্প আগে যার তীর লেগেছিল তার আবার লাগবে 1 সেকেন্ড শুনেও। এটা কোনো বড় ব্যাপার না, শুধু পরিচয় দিতে হবে। বাবা বোঝায়, ভাবো গুরু নানক আসে, তো সে কোনো মেসেজ দেয় না যে তোমাদের ফেরত যেতে হবে ঘরে, তার জন্য পবিত্র হও, এরকম মেসেজ দেয় না গুরু নানক এসে। তো তারা তো পবিত্র আত্মাই ওপর থেকে আসে, গুরু নানকের আত্মাটা তো পবিত্র আত্মা, উপর থেকে আসে। তার ধর্মের বৃদ্ধি হয় আর তার ধর্মের আত্মারা উপর থেকে নিচে নামতে থাকে। বাস্তবে সদ্গতিদাতা তো কোনো মানুষ হতে পারে না, সদ্গতিদাতা এক বাবা। মানুষ তো মানুষই, তারপরে বোঝানো হয় যে এই ধর্মের। বাবা বোঝায় তুমি নিজেকে আত্মা ভাবো, পবিত্র হও। গুরু নানকও বলেছিল মুত পলিতি কাপড় ধোয়, এটাও লাস্টের শাস্ত্র যারা বানিয়েছে তারাই লিখেছে। প্রথমে তো খুব অল্প জন হয়, তাদেরকে কি বসে শোনাবে? এই জ্ঞানও বাবা তোমাদের এখনই দেয়, তারপরে শাস্ত্র তো পরে হয়। সত্যযুগে তো শাস্ত্র হয়ই না। প্রথমে তো বোঝানো উচিত বাবাকে স্মরণ করো, তাহলে বিকর্ম বিনাশ হবে। বিনাশ তো হবেই। জিজ্ঞেস করা উচিত সর্বব্যাপী কাকে বলো? যার এই মহিমা গাও ও এক ওঙ্কার, সে তো বাবা হলো না, তার বাচ্চা আমরা আত্মারাও অকাল মূরত। আমাদের সিংহাসন এটা, আমরা এক সিংহাসন ছেড়ে আর এক সিংহাসনে বসি। তো আত্মার সিংহাসন কোনটা? ভ্রুকুটি। 84টা সিংহাসনে আমরা বসি। এখন এটা হলো পুরানো দুনিয়া, কত হাঙ্গামা এখন। নতুন দুনিয়ায় এগুলো কথা হতে পারে না। সেখানে তো একটাই ধর্ম থাকে। বাবা তোমাদের বিশ্বের বাদশাহী দিয়ে দেয়, তোমাদের ওপর কেউ চড়াই করে না, সেই বাদশাহী কেউ লুটতে আসে না। দাপট থেকে ধর্মস্থাপকরা আসে নিজে নিজে ধর্ম স্থাপন করতে। তাদের ধর্ম যখন বৃদ্ধি পায়, শক্তিতে আসে তারা, তাদের যখন শক্তি হয় তখনই লড়াইয়ের কথা হয়। ইসলামী প্রথমে কত অল্পজন হয়, তোমাদের ধর্ম তো এখানেই স্থাপন হয়। তারা তো আসে দাপর যুগে, সেই সময়ই ধর্ম স্থাপন হয়, তারপরে একে অপরের পরে পরে আসতে থাকে। এটা বড় বোঝার ব্যাপার। কেউ তো ড্রামা অনুসারে কিচ্ছু ধারণ করতে পারে না। বাবা বোঝায় নিশ্চয়ই তার পথ কম হবে। এটা কোনো অভিশাপ না, মালা তো মহাবীরদেরই তৈরি হয়। ড্রামা অনুসারে সবাই একই রকম পুরুষার্থ তো করতে পারে না, আগেও করেনি। বলে তাহলে আমার কি দোষ? বাবাও বলে তোমার কোনো দোষ নেই, ভাগ্যেই নেই তো বাবা কি করবে? বোঝা যায় কে কে কি পদের যোগ্য, কে কোন পদের যোগ্য সেটা বোঝা যায়। শিখদেরও বোঝাতে হবে যে সাহেবকে জপো, তাহলেই সুখ শান্তি পাবে। তারা সুখ তখনই পাবে যখন তাদের ধর্মের স্থাপনা হবে। এখন তো সবাই নিচে চলে এসেছে। তোমরা মানো সদ্গুরু অকাল, তাহলে গুরু কাকে বলো? সদ্গুরু দেয় তো গুরু, সদ্গতিদাতা গুরু তো একজন। ভক্তি শেখায় তো ঢের গুরু, ভক্তি শেখানোর জন্য ঢের গুরু চাই, আর জ্ঞান শেখায় এক বাবাই। তো তোমরা মাতারা তাদের বোঝাও যে এই কঙ্গন তোমরা যে পড়ো এটাও পবিত্রতার নিশানি। তোমাদের কথা তারা মেনে নেবে, কারণ তোমরা মাতারাই স্বর্গের দ্বার খোলো। তোমাদের মাতাদের এখন জ্ঞানের কলস প্রাপ্ত হয়েছে, যার দ্বারা সবার সদ্গতি হয়ে যায়। তোমরা বাচ্চারা এখন নিজেকে মহাবীর বলো। তোমরা বলতে পারো যে আমরা গৃহস্থ ব্যবহারে থেকে স্বর্গের স্থাপনা করছি। রাত দিনের পার্থক্য এটা। এই জটাও পবিত্রতারই নিশানি। অকাল মূরত পতিত পাবন বাবার মহিমা পুরো করা উচিত। সাধু সন্ন্যাসী পরমাত্মা নমঃ বলে, আবার বলে সে সর্বব্যাপী।
তো এটা তো রং হলো না। বাবার মহিমা তোমরা খুব করো, বাবার মহিমার দ্বারাই তোমরা পার পেতে পারো। যেরকম কাহিনী আছে না, রাম রাম বললেই পার হয়, বাবাও বলে বাবাকে ইয়াদ করলেই বিষয় সাগর থেকে পার হয়ে যাবে। তোমাদের সবাইকে মুক্তিতে তো যেতেই হবে। তোমরা অমৃতসরে গিয়ে ভাষণ করো যে তোমরা ডাকো সদ্গুরু অকাল মূরত, কিন্তু সে এখন বলছে দেহ সহিত দেহের সব ধর্ম ছেড়ে নিজেকে আত্মা ভাবো, বাবাকে ইয়াদ করো তো পাপ ভস্য হয়ে যাবে, অন্তমতি স্বগতি হয়ে যাবে। শিব বাবা অকাল মূরত নিরাকার, তোমরা আত্মারাও নিরাকার। বাবা বলে আমার তো শরীরই নেই, আমি শরীর লোন নিই, আমি আসি পতির দুনিয়ায় রাবণের ওপর জিত পাওয়ানোর জন্য। এখানেই ডাইরেকশান দেব, কারণ পতিত হয়ই পুরানো দুনিয়াতেই। নতুন দুনিয়ায় একটাই দেবী দেবতা ধর্ম ছিল। সেই সময় অন্য সবাই শান্তিধামে থাকতো। আবার নাম্বারবার শত রজ তমতে আসে। যে অনেক বেশি সুখ পায় সে দুঃখও অনেক পায়। তোমাদের সবাইকে বাবার পেগাম পরিচয় দিতে হবে যে বাবাকে ইয়াদ করো তো ঘরে পৌঁছে যাবে। সদ্গতি সবার তখনই হবে যখন ঝাড় পুরো হয়, সবাই চলে আসে। এইরকম তোমরাও কাউকে খুব ভালোবেসে আর ধৈর্য ধরে বোঝাও। তোমাদের চিত্র ওঠানোরও দরকার নেই, বাস্তবে চিত্র তো নতুনদের জন্য। তোমরা যে কোনো ধর্মের মানুষদের বোঝাতে পারো, কিন্তু বাচ্চাদের মধ্যে এত যোগ নেই যাতে অন্যদের তীর লাগে। বলে বাবা আমি হাড় খেয়ে যাই, মায়া একদম কালো মুখ করিয়ে দেয়। তারা এটা বুঝেই না যে আমরা দেবতা ছিলাম, এই সময় অসুর হয়ে গেছি। তো মানুষেরা জানেও না যে আমরাই দেবতা ছিলাম, এখন অসুর হয়ে গেছি। এখন বাবা বলে নিজেকে আত্মা ভেবে বাবাকে ইয়াদ করো, বাবার মেসেজ সবাইকে দাও। বায়োস্কোপে স্লাইডের উপরেও লেখো যে ত্রিমূর্তি পরমপিতা পরমাত্মা শিব বলে মা মেকম ইয়াদ করো তো তোমার বিকর্ম বিনাশ হবে, তুমি মুক্তি জীবন মুক্তি পেয়ে যাবে। পেগাম তো সবাইকে দেওয়া উচিত না, স্লাইডও তৈরি হওয়া উচিত। এটা যেন এক বশীকরণ মন্ত্র, মন মনা ভব, এই মন্ত্র সবাইকে দাও। এই পড়াতে দেরি লাগে না, যত দিন যাবে আগে গিয়ে সবাই এটা বুঝবে, কোনো চিন্তার ব্যাপার নেই। বাবা বলছে চিন্তা থেকে তো মুক্ত হতেই হবে। মানুষ দেখো মৃত্যুকে কত ভয় পায়, আর এখানে ভয়ের কোনো ব্যাপারই নেই। তোমরা তো বলবে এখন মৃত্যু যেন না আসে, এখন আমরা কোথায় পরীক্ষায় পাশ করেছি, এখন যাত্রা পুরো যদি না করি তো শরীর কেন ছোটা উচিত। এখন বাবা বলছে যাত্রায় পুরো করনি, তাহলে শরীর যদি তোমার চলে যায় তাহলে কি হবে। এরকম মিঠি মিঠি কথা বাবার সাথে বলা উচিত। অনেক ভালো অভ্যাস পড়ে যাবে, বাবার সাথে কথা বলতে বলতে আমাদের বাবার সাথে কথা বলার অভ্যাস হয়ে যাবে। এখানে চিত্রের সামনে গিয়ে বসে যাও। তোমরা জানো আমাদের বাবার থেকে বিশ্বের রাজাই প্রাপ্ত হয়। তো এইরকম বাবাকে খুব ইয়াদ করা উচিত না। ইয়াদ যদি না করো তাহলে সাজা ভোগ করতে হবে। বাবাকে তো ইয়াদ পর গয়া হে। তাহলে ব্রহ্মা বাবা তো মনে পড়ে গেছে তার যে আমি এটা হব, মানে কৃষ্ণ। তো খুব খুশি হয় যে আমি এটা হব। কৃষ্ণের ছবি দেখলে নেশা চড়ে। তোমাদেরও এটাই হতে হবে, বাবা আমি তোমাকে ইয়াদ করে এরকম অবশ্যই হব, এরকম বাবার সাথে কথা বলতে হবে। তো বাবা বলছে যদি কোনো কাজ না থাকে তাহলে এই চিত্রের সামনে গিয়ে বসে যাও। বাবার দ্বারা আমি এই বর্ষা পাই, এটা পাক্কা করো। এই যুক্তি কম নয়, কিন্তু ভাগ্যে যদি না থাকে তো ইয়াদও করে না। বাবা বলে এখানে আসোই তো অনেক প্র্যাকটিস করো। আচ্ছা তুমি যখন মধুবনে আসো তো অনেক প্র্যাকটিস করো, তো যা কিছু গ্রহচারী হবে সেটা উতরে যাবে। যা গ্রহচারী আমাদের মধ্যে আছে সেটা বাবাকে ইয়াদ করতে করতে উতরে যাবে। সিঁড়ির চিত্রের উপর এই বিচার করো, কিন্তু ভাগ্যে যদি না থাকে তাহলে শ্রীমতেও চলতে পারে না। বাবা রাস্তা বলে তো মায়া কেটে দেয় না, বাবা রাস্তা বলে
আর মায়া সে রাস্তা কেটে দেয়। বাবা যুক্তি তো অনেক বলে, বাবা আর বর্ষাকে ইয়াদ করতে থাকো, বলে অতীন্দ্রিয় সুখ গোপ গোপীকে জিজ্ঞেস করো। তো যার নিশ্চয় আছে যে আমি বাবার থেকে বর্ষা অবশ্যই নেব, বাবা স্বর্গে স্থাপনা করে আমাদের তার মালিক বানায়। চিত্র এইরকম বানানো আছে, তোমরা সিদ্ধ করে বলো যে ব্রহ্মা বিষ্ণুর কী সম্বন্ধ। আর কেউ জানে না, ব্রহ্মার চিত্র দেখে কনফিউজড হয়ে যায়। স্থাপনাতে টাইম তো অবশ্যই লাগে, কর্মাতীত অবস্থাতেও টাইম লাগে, ঘড়ি ঘড়ি ভুলে যায়। এই অভ্যাস তৈরি করা উচিত। তাহলে কোন অভ্যাস? বাবাকে ইয়াদ করা। বাবা বলছে নওধা ভক্তি, যারা খুব ভক্তি করে তারাও চিত্রের সামনে গিয়ে বসে যায় যেন সাক্ষাৎকার হয়। তোমরা তো এটা বানতে হতো, তুমকো ইয়াদ করনা চাহিয়ে, তোমরা তো সে দেবী দেবতাই হচ্ছ, তাহলে তোমাদের ইয়াদ করা উচিত বাবাকে। ব্যাচও তোমাদের কাছে আছে। বাবা মানে ব্রহ্মা বাবা নিজের ভক্তি মার্গের উদাহরণ বলে যে নারায়ণের মূর্তির সাথে আমার অনেক ভালোবাসা ছিল, সেগুলো সব ছিল ভক্তি মার্গ। এখন বাবা বলে মা মেকাম ইয়াদ করো, আর কিচ্ছু করতে হবে না। বাবা বলে আমি তো ওবিডিয়েন্ট সার্ভেন্ট, আমাকে তুমি মাথা কেন টেকো? বাবা বলছে আমি তো তোমার ওবিডিয়েন্ট সার্ভেন্ট, তাহলে আমার সামনে তুমি কেন মাথা ঠেকাও? अच्छा, मात पिता बाप दादा का मीठे मीठे सिकिलधे बच्चों प्रति याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप के रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी मात पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। धारणार जन्य मुख्य सार एक, निर्माणतार गुण धारण करते हबे। किसेर गुण? निर्माणतार गुण। एकटू अहंकारे आसा जाबे ना। এই রকম মহাবীর হতে হবে যাকে মায়া হিলাতে না পারে। 2, সবাইকে মন মনা ভবর বশীকরণ মন্ত্র শোনাতে হবে। অনেক ভালোবেসে আর ধৈর্য সহকারে সবাইকে জ্ঞানের কথা শোনাতে হবে। বাবার পরিচয়, বাবার মেসেজ সব ধর্মের মানুষদের দিতে হবে। বরদান, কর্ম আর সম্বন্ধ দুটোতেই স্বার্থ ভাব থেকে যে মুক্ত থাকে সেই বাপ সমান কর্মাতীত ভব। তো বাবা বলছে কর্ম আর সম্বন্ধে যে স্বার্থভাব থেকে মুক্ত থাকে সেই বাপ সমান কর্মাতীত ভব। তোমাদের বাচ্চাদের সেবা হলো সবাইকে মুক্ত বানানোর। তো অন্যকেও মুক্ত বানাতে নিজেকে বন্ধনে বেঁধো না। বাবা বলছে অনেক সময় অন্যকে মুক্ত করতে গিয়ে নিজেই বন্ধনে বেঁধে যায় বাচ্চারা, তো সেটা করো না। যখন হদের আমার থেকে মুক্ত হয়ে যাবে তবেই অব্যক্ত স্থিতির অনুভব করতে পারবে। যে বাচ্চা লৌকিক আর অলৌকিক, কর্ম আর সম্বন্ধ দুটোতেই স্বার্থ ভাব থেকে মুক্ত হয়ে যায় সেই বাবার সমান কর্মাতীত স্থিতির অনুভব করতে পারে। তো চেক করো কতটা আমি কর্মের বন্ধন থেকে ন্যাড়া হয়েছি, ডিটাচ। ব্যর্থ স্বভাব সংস্কারের বশ হওয়ার থেকে কতটা মুক্ত হয়েছি। কখনো কোনো পুরানো সংস্কার স্বভাব এগুলোর বশীভূত তো আমি হয়ে যাই না, তো কোনো পুরানো সংস্কার আমাকে তো বশীভূত করে দেয় না, তো এগুলো চেক করতে হবে। স্লোগান, সমান আর সম্পূর্ণ যদি হতে চাও তো স্নেহের সাগরে মিশে যাও। সমান আর সম্পূর্ণ হতে গেলে স্নেহের সাগরে মিশে যাও। অব্যক্ত সাইলেন্স দ্বারা ডবল লাইট ফরিস্তা স্থিতির অনুভব করো। তো এখন তীব্র পুরুষার্থের এটাই লক্ষ্য রাখো যে আমি ডবল লাইট ফরিস্তা। চলতে ফিরতে ফরিস্তা স্বরূপের অনুভূতিকে বাড়াও। ডিপ সাইলেন্স দ্বারা অশরীরীপনের অভ্যাস করো। সেকেন্ডে কোনো সংকল্পকে সমাপ্ত করতে সংস্কার স্বভাবে ডবল লাইট থাকো। তো সেকেন্ডে যে কোনো সংকল্পকে সমাপ্ত করতে সংস্কার স্বভাবে ডবল লাইট থাকো। আচ্ছা, ওম শান্তি।